300 টাকা দিয়ে বাজার মিল্লা যা, কারো 30,000 টাকা দিয়া গেছে, মাছে কিনা লাইছে 2,500 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো 8-9টা টাকা আছে, বুঝেন নাই? আর ওই বেচারা 300 টাকা দিয়ে কি করে ফেলছে? প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজাত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটি কোটি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি, সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এই জন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইলো বুঝেন রে ভাই। আজকে তাহলে প্রিয় ভাই, প্রিয় ভাই বলো তাইলে, দোস্ত আমার বলো, তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেড়ি দেখার অভ্যাস নাই। 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনোজনের অফিস টাইম চা দোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক, সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষে চোখ দিয়ারই শুনে? মানুষে কি চোখ দিয়ে নি শুনে? কি দিয়া? তো আপনি যদি সাইয়া রয়েছেন বেটির দিকে, আপনি না বলে খবর শুনি, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন, আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, আপনি সেদিকে ফিরা বইয়েন। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না, তো আপনি সেদিকে ফিরে বইয়েন। হ্যাঁ, ওইদিকে ফিরে দিলাম, বইবিন কয়দিন আমরা দেখি। হ্যাঁ, এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরে ছেড়ে দাও না, লাইরে ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরে ছেড়ে নইলে আর কি দেখাইব? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো কি? নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষ এডি কয়, তো আপনি ছেড়ে দেন, তাহলে আরামদের কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আপনাদের বলছি নাকি? তো আপনি চেতেন কা? কথা বলেন না কেন? আপনার কি বলছি নি আমি? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনার তো বলি নাই। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? তাইলে ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি হওয়া। নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা,
হুজুর দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না? তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকাইয়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়